আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি বলবো ভাই, কথা যে বর্তমানে এরকম পরিস্থিতি যে আপনি ফেসবুকে কথা বলেও শান্তি নাই। কারণ সেখানেও তাদের তৎপরতা যে আপনি ফিলিস্তিনি ভাইদের পক্ষে কথা বলো, সেগুলা তারা মানুষের সামনে আনে না বা প্রচার করতে দেয় না। আর এইগুলা বিশ্ব মিডিয়া হাইডিং করে রাখে। তাই সকল ভাই বোনদেরকে বলবো যে আপনারা যদি ফিলিস্তিনি ভাইদের কোনো নিউজ যদি পান, সেইগুলো আপনারা শেয়ার করে দেবেন। কারণ একটা জিনিস ভালো লাগছে কি, যে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা ভাই সবাই ফিলিস্তিনি ভাইদের পক্ষে স্ট্যাটাস বা যে কোনো জিনিস শেয়ার করছে। এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো। আর বিশেষ করে ভালো লাগলো যে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা সে মিডিয়ার সামনে ফিলিস্তিনি ভাইদের পক্ষে কথা বলছেন। যে সে একমাত্রই প্রধানমন্ত্রী যে সে একাই শুধু ফিলিস্তিনি ভাইদের পক্ষে সরাসরি মিডিয়ার সামনে কথা বলছে। আর আরেকটা জিনিস কি, যে ফিলিস্তিনি ভাইদের পক্ষে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলিদের বিপক্ষে একটা মামলা করে, সেটা একমাত্র সাউথ আফ্রিকা থেকেই সেই মামলাটা হয়। বোঝেন যে একটা বিধর্মী দেশের মানুষও আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য সহানুভূতি দেখাইছে, এই জন্য ধন্যবাদ। আর আমাদের অনেক মুসলমান রাষ্ট্র আছে, এগুলো আসলে আমাদের মুসলমান রাষ্ট্র না, এগুলো আপনার ইসরায়েলিদের এজেন্ট, দালাল। কারণ এদের স্বার্থে কাজ করে। কারণ কয়েকটা ভিডিও বা তাদের নীরবতাই আপনারা তো বুঝতে পারেন যে এরা কাদের জন্য কাজ করে। এটা খুব কষ্ট দেয় যে তারা মুসলমান হয়েও এই যে বর্তমানে যে সংগঠিত যে জিনিসগুলো হইতেছে, এইগুলো আমাদের প্রত্যেকটা মুসলমান দেশ জানার পরও তারা নিচ্ছুক। এটাই বোঝা যায় যে তারা তাদের এজেন্ট, তাদের দালাল। আবার দেখছেন তাদের এক প্রতিমন্ত্রীরে দুবাই আমন্ত্রণ জানাইয়া তারা কপালে এখানে ওখানে চুম্মা দেয়। আসলেই খুব জিনিসটা কষ্টকারক। তারপরে বলবো যে ভাই, আপনারা যদি কোনো গাজা বা ফিলিস্তিনের যদি কোনো নিউজ পান, এগুলো আপনারা সবাই শেয়ার করেন। তাহলে হয়তো বিশ্ব জানতে পারবে যে না, গাজার উপরে কী হইতেছে। তাই সবাই অনুরোধ যে আপনারা যত নিউজ বা যত ভিডিও পান, এইগুলা সবাই ছড়িয়ে দেন, শেয়ার করেন, লাইভ কমেন্ট শেয়ার করেন, যাতে সবাই দেখতে পারে আর সারা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়ে। কারণ এটা কোনো বিধর্মী বা বিশ্ব মিডিয়া এগুলো ছড়াবে না, কারণ তারা তাদের নিয়ন্ত্রণে, তারা আমাদের পক্ষে কথা বলবে না। তাই আমরা যা যা পারি, হয়তো কোনো ভিডিও বা ছবি যা আসে এগুলো শেয়ার করেন, যাতে এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, সারা পৃথিবীর মানুষ দেখতে পারে যে তারা আমাদের উপরে কী করতেছে। আর কি বলবো, আজ এ পর্যন্তই ভাই। কারণ কথা বলতে মন চায় না, কারণ খুব কষ্ট লাগে। কারণ এই সমস্ত দৃশ্য দেখলে ভাই, তখন ভাষা জবান বন্ধ হয়ে যায়, তখন আর কথা বলার মতো শক্তি থাকে না। কারণ যদি মানুষ হয়ে থাকে, এই সমস্ত দৃশ্য সহ্য করার মতো কি ক্ষমতা নাই। এটা খুব খারাপ লাগে। আপনারা যা পারেন শেয়ার করেন বা ইসরায়েলি ভাইদের বিপক্ষে কথা বলেন, তাতে হয়তো সারা পৃথিবীর মানুষ দেখতে পারবে যে ওরা কতটা খারাপ, কতটা নিষ্ঠুর। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।